আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের খামারে নতুন কিছু সদস্যর আগমন ঘটেছে। তো তাই ভাবলাম একটা ভিডিও বানাই ফেলি। কারণ আমার ২ টা দেশি মুরগিকে আমি ডিম দিয়ে তা দিয়ে বসায় দিছিলাম। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে একটা মুরগি ১১ টা বাচ্চা ফুটায়, আর আরেকটা মুরগি ১৪ টা, মোট ২৫ টা মুরগি বাচ্চা ফুটায় আলহামদুলিল্লাহ। তো বাচ্চা আরও ৪ থেকে ৫ দিন আগেই ফুটে, কিন্তু আমি সেরকম ভিডিও আপলোড দিতে পারি নাই। তো শ্যুটটা আমি আগেই করে রাখছিলাম। তো এখানে আমি বাড়ির সামনে মশারি দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছি। কারণ যেহেতু কুকুর, তারপরে চিল, এদের সমস্যা আছে, কাক বাচ্চা নিয়ে যায়। তো সে কারণে আমি ওদেরকে, যাতে ওরা ন্যাচারাল পরিবেশটা পায়, তাই বাসার সামনে বাঁশ গেড়ে, তারপরে খুঁটি দিয়ে সুন্দর করে মশারি নেট দিয়ে ওদেরকে ভালো করে একটা ঘর বানিয়ে দিছি, যাতে ওদের কোনো সমস্যা না হয়। তো ইনশাল্লাহ আমার টোটাল 10টা মুরগি আছে। তো সেখান থেকে ৭-৮টা আলহামদুলিল্লাহ ডিম পাড়তিছে বর্তমান। তো আমি কিছু ডিম নিজে খাওয়ার জন্য রাখি। তো এবার ফার্স্ট টাইম চিন্তা করলাম যে বসায় দিই, দেখি কীরকম কী বাচ্চা ফুটে। তো আলহামদুলিল্লাহ প্রথম মুরগিটাকে ১২টা ডিম দিয়ে বসাইছিলাম। তো সেখান থেকে ১১টাই বাচ্চা ফুটে, আর একটা ডিম নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়টাকে দিছিলাম ১৫টা ডিম দিয়ে। এই যে দেখতে পারতেছেন, এটা ১৫টা ডিম নিয়ে এই মুরগিটা বসছিল। তো এখান থেকে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিউট ১৪টা বাচ্চা ফুটে, একটা ডিম নষ্ট হয়। তো এখানে বাচ্চাগুলো দেখতে আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, কারণ একটা রসগোল্লার মতো দেখতে। তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো ইন টোটাল ২৫টা বাচ্চা নিয়ে বের হয় ২টা মুরগি। তো আমার কাছে আরও বেশি ভাল লাগছে এটা। তো আমি ইনশাল্লাহ আগামীতে আরও বেশি মুরগি দিয়ে বসানোর চেষ্টা করব। তো দেশি মুরগি মাশাআল্লাহ ভালোই, খারাপ না। দেশি মুরগির বাচ্চা ফুটানো খুব একটা কঠিন না, কারণ ডিম দিয়ে বসায় দিলে ওরাই সব প্রসেসিং করে। তো ইনকুবেটরের থেকে এটা অনেক বেটার। তো আমি ইনশাল্লাহ আরও বড় করার চিন্তাভাবনা আছে এই দেশি ফার্মটাকে। কারণ দেশির চাহিদা চিরকালই। আমি দেশি আরও যেভাবে ন্যাচারালভাবে পালি, আলহামদুলিল্লাহ খুব খারাপ না। তো যাই হোক, আপনারা গত ভিডিওটায় আমার অনেক ভালো সাপোর্ট দিচ্ছেন। তো এটা দেখে আরও ভালো লাগতেছে। আগামীতে ইনশাল্লাহ আরও বেশি উৎসাহিত হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ আমি আরও ভিডিও ছাড়তে পারবো। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।